প্রিয় ভাই সাহেব, গতকাল কাতার সেন্ট্রাল পার্কে ডক্টর মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে খোলা ময়দানে। এত লোক সেখানে জমায়েত হয়েছে, আমার কাছে মনে হলো এটা কাতারে ওয়াজ হচ্ছে না, এটা বাংলার জমিনে ওয়াজ হচ্ছে, এমন একটা অবস্থা। আমার মনে হয় মিডল ইস্টে এত বড় জমায়েত কোনো বক্তার হয় নাই। ইতিপূর্বে আল্লামা সাইদির ওয়াজ মাহফিলে একটা এরকম জমায়েত হয়েছিল। দ্বিতীয় আরেকজন বক্তার মাহফিলে জমায়েত এত লোকের হলো, সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারী। আমরা অনেক সময় বিভিন্ন বক্তারা ওয়াজ মাহফিলে বলে বেড়াই যে ডক্টর মিজানুর রহমান আজহারী বা অন্যান্য যারা ভাইরাল বক্তা আছে এরা মানুষ ভাড়া করে, লোক বেশি করে। যেখানে ওরা আসে ওদের দলের লোকজন সব একসাথে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াত দিয়ে ভাড়া টাড়া দিয়ে লোক জমাই করে দেখায় যে আমাদের বক্তা দেখো কত বড় ভাইরাল। এই রকম ওয়াজ আমরা দেখি কিছু কিছু বক্তা বলে থাকে, আসলে এগুলো সম্পূর্ণভাবে ভুল, এগুলো প্রোপাগান্ডা। আল্লাহ পাক তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে। আমি এই যে গত মে মাসের 2 তারিখে থেকে 7 তারিখ পর্যন্ত ভারতে ছিলাম, সেখানে অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমি ওখানে দেখেছি সমান জনপ্রিয়তা। বাংলাদেশে যেমন ডক্টর মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা, ঠিক তার চেয়েও ধরতে গেলে বেশি জনপ্রিয়তা ওখানে। আমি যখন আসরের সময় একটা বাসায় বসেছিলাম, আসর থেকে মাগরিব পর্যন্ত ওরা ক্যাসেটে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ তারা চালিয়েছে, মাগরিব থেকে আসর থেকে এশা পর্যন্ত সম্পূর্ণ সময়টা তারা, ওই সময় যেহেতু দর্শক নেই এজন্য মিজানুর রহমান আজহারীর ক্যাসেট তারা চালু করে দিয়েছিল মোবাইলে, তার ওয়াজ বাজতেছে। আমি বললাম এই বক্তাটা তোমাদের কাছে কেমন জনপ্রিয়? হুজুর যদি একবার আমাদের ভারতে আসতো তাহলে দেখতেন আপনাদের বাংলাদেশের মতন আমাদেরও এরকম জমায়েত হতো। তো বোঝা গেল যে আসলে যে লোকগুলো হয় এগুলো তার জনপ্রিয়তা, আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন আমরা তাকে সম্মান করি। এতে কি অবস্থা? আল্লাহ রসুল বলছেন কি, কেউ যদি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। একজন মানুষ সম্মানিত, তাকে সম্মান দাও। আল্লাহ রসুল কি বলছেন? আনজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা মানুষকে তার স্ব মর্যাদায় অধিষ্ঠিত করো। যে যে মর্যাদার লোক তাকে সেই মর্যাদা দাও। কেউ দুনিয়াবি বড়, তাকে দুনিয়াবি হাইসিয়াতে তাকে মর্যাদা দাও। কেউ দিনী লাইনে বড়, তাকে দিনী খাতিরে তাকে বড়, তাকে সেই সম্মানটা দাও। যে কাউকে সম্মান দেয় না সেও সম্মান পায় না। এজন্য আমরা দেখি অধিক কথন কিছু বক্তারা বলে, অধিক কথন, এরা উঠেই ভাইরাল বক্তাগুলোকে নিয়ে আলোচনা করে। এই এমন এক আজগবি কথা বলে যে কথাটা শোনার সাথে সাথে মানুষ সমানে শেয়ার করে। ওই যে আমি যদি এখন বলে মিজানুর রহমান ও কি জানে, ও কি জানে, ওই যে লোকগুলা হয় ও কি হলো এমনি আসে, ওর যে ওই দলের টানে চলিয়ে আসে, এরকম একটা কথা বলে দিই। ফেসবুকে তো এরকম আওলা ঝাওলা ওয়াজি খুব চলে, এবার সমানে শেয়ার হয়ে ওই দেখা যাচ্ছে ওর উছিলাই ভাইরাল হয়ে যায়। তো এই জন্য অনেক বক্তা আছে এরকম ইচ্ছাকৃতভাবে বলে থাকে। তবে এতটুকু আমার যে কথা হচ্ছে যে আল্লাহ যাকে যেভাবে খেদমত নেয় আল্লাহ কবুলিয়াত চান। আল্লাহর কাছে যদি কবুল হতে পারেন তাহলে আপনার সব হয়ে যাবে। কাবিলিয়াত শর্ত নিস, কবুলিয়াত শর্ত আছে। কবুল হওয়াটাই সবচেয়ে বড় কিছু। আল্লাহর কাছে তার কোনো আমল হয়তো বা কবুল হয়েছে, যেই আমলের কারণে আল্লাহ পাক এত বড় মর্যাদা তাকে দান করেছেন। তো হয়তো বা আমার সেই রকম একটা আমল আল্লাহর কাছে এখনও সেইভাবে আল্লাহর কাছে কবুল হতে পারেনি, তাই আমার জনপ্রিয়তা নেই বা আমার সেরকম দাওয়াতও নেই। তার আল্লাহ পাক তা কবুল করেছে, তাই এত দায়িত্ব আছে। এই নিয়ে হিংসা করার কোনো কিছু নেই, বরং এভাবে দোয়া করি। ইসলামে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় নাই। আল্লাহর কাছে এভাবে দোয়া করুন যে আল্লাহ উনাকে উঠাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও উঠাও, আমিও যেন ওই ভাইয়ের মতন এরকম দিনের খেদমত করতে পারি। আমরা হিংসা ছেড়ে দিই ভাই, হিংসা হারাম, হিংসা হারাম। এ হারাম কাজ আমাদের পরিত্যাগ করা অবশ্যই পালনীয় কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইজানের মর্যাদা আরও বাড়িয়ে দিন। আরও বাংলাদেশে যারা ভাইরাল বক্তা আছে, যাদের ওয়াজে হাজার হাজার লোক হয়, তাদের মর্যাদাও বাড়িয়ে দিক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।